বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বারকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো রিলিজিয়ন or resources like oil, gas, minerals is the main cause of conflicts and bloodshed in the Middle East today. অর্থাৎ রিলিজিয়ন না রিসোর্স, আজকে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে, মানুষের রক্তপাত হচ্ছে, এটা কি শুধুই মুসলমানরা একটা খারাপ ধর্ম অবলম্বন করছে সেটার জন্যই? বিশেষ করে 9/11 পরে মুসলমানদেরকে যে লেবেল এটে দেওয়া হয়েছে যে মুসলিম আর টেররস, সেটারই প্রতিধ্বনি আজ দেখতে পাচ্ছি আমরা মিডল ইস্টে। এবং সেখানে হত্যাযজ্ঞ, নির্যাতন, জীবন জীবিকার পুরো হস্তক্ষেপ। Muslim humiliation has played in modern society is the main cause of bloodshed. How humiliation has been used as means of control from the worlds of nationalistic politics and international diplomacy. আজ এই যে ডিপ্লোমেসি চলছে মুসলমানদেরকে নিয়ে, এটা কি শুধুই মুসলমানরা টেরর, এটা খারাপ ধর্ম, এটার জন্যই হচ্ছে, নাকি অন্য কোনো মুসলমানদের এখানে যে সম্পদ আছে সেই সম্পদের প্রতি তাদের গ্রিডিনেস, তাদের লোলুপ দৃষ্টি? যেমন 1608 সালে ব্রিটিশরা আমাদের এই ভারতীয় মহাদেশে এসেছিল ব্যবসা করতে, চা এবং ওষুধের। তারপর থেকে তারা আস্তে আস্তে সমস্ত দেশকে গ্রাস করে এবং 200 বছর আমাদেরকে শাসন করে, নির্যাতন করে, লুটপাট করে এবং বিভিন্নভাবে আমাদেরকে নাজেহাল করেছিল। ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়তো হতে যাচ্ছে মিডল ইস্টে। কারণ মিডল ইস্টের মানুষ আনআর্মড, তাদের আর্মস নাই, কিন্তু তাদের আছে অফুরন্ত সম্পদ যা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দান করেছে। তাদের যে সম্পদ আছে, আজ বিশ্বের 200 কোটি মুসলমান বসে পড়ে খেতে পারে, কিন্তু তাদের শান্তিতে থাকতে দিবে না, কারণ তারা এই সম্পদের সমস্তটাই উপভোগ করতে চায়। আজ সারা বিশ্বে মুসলমানদের যে নির্যাতন, অত্যাচার ও রক্তপাত ঘটছে তা শুধু ধর্মের জন্য নয়। কারণ যদি আমরা ইউক্রেন রাশিয়ার দিকে তাকাই, সেখানে আমেরিকা ও ওয়েস্টার্ন অ্যালাইজ যে যুদ্ধ চালাচ্ছে, আর সেখানে খ্রিস্টানদেরকে মারছে। হাজার হাজার খ্রিস্টান সোলজার মারা যাচ্ছে ইউক্রেনের, হাজার হাজার রাশিয়ান সোলজার মারা যাচ্ছে, কোটি কোটি সম্পদের অপব্যবহার হচ্ছে। কারণ একটাই, কারণ এই আমেরিকা সুপার পাওয়ার। আজ সেখানকার খনিজ সম্পদ যাচ্ছে, গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ যাচ্ছে। আজ মিডল ইস্টে যে অফুরন্ত খনিজ সম্পদ আছে, তাদের টার্গেট সেটাই। কাজেই সারা বিশ্বের মুসলমানদের ইউনিটি বা এক হতে হবে এবং অন্যায়ের প্রতি রুখে দাঁড়াতে হবে। নাইলে এই মিডল ইস্টও একদিন আমাদের এই ভারতীয় সাবকন্টিনেন্টের মতো হবে। একদিন তাদের পায়ে শিকল পড়বে এবং তারাও দাসত্ব বরণ করে নিতে হবে। অলরেডি গাজাতে যে মুসলিম নিধন চলছে তার প্রতিবাদ কেউ করছে না। কারণ কি? কারণ মুসলমানদের ইকোনমি, অর্থনীতি আজ সবই নিয়ন্ত্রিত হচ্ছে অমুসলিমদের দ্বারা, বিশেষ করে ওয়েস্টার্ন এবং আমেরিকানদের দ্বারা। কাজেই সময় এসেছে মুসলমানদের জাগ্রত হওয়ার, মুসলমানদের শিক্ষিত হবার, মুসলমানদের আর্মস অ্যামুনিশন তৈরি করে, লাঠি তৈরি করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার। ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমার বক্তব্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বারকাতুহু।